আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরে বা তাকে প্রধান করার পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল যে স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের যে উন্নয়ন হয়নি, যে অগ্রগতি হয়নি, যে অর্থনৈতিক সফলতা অর্জন করতে পারেনি, সেটা এবার করে ফেলবেন। কারণ তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি একজন অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, জিরো থিওরির জনক, এবং তিনি সামাজিক ব্যবসা বাণিজ্য করে বেড়ান। তাকে চেনে নাকি? এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে বসানোর পরে বাংলাদেশের মানুষ এখন পুরো হতাশার সাগরে নিমজ্জিত। সর্বশেষ যে দুঃসংবাদ সেটা হলো, বাংলাদেশ থেকে যেসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা আমদানি করে, তাতে 35% শুল্কের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে আগে ছিল ডোনাল্ড ট্রাম্প, আমার কথা ভালো করে বুঝিয়েন যে কোন ঘটনার দিকে যাচ্ছে। সেটা মানে ভারতের চেয়ে অনেক গুণ বেশি, ভারতের চেয়ে বেশি। মানে এই যে অবস্থা, আপনারা জানেন যে এর আগে যখন শুল্ক 3 মাস আগে 37% করতে চেয়েছিল, তখন ডক্টর ইউনূস সহ বিশ্বের আরও অনেক নেতারা চিঠি দিয়েছিল যে অন্ততপক্ষে 3 মাসের জন্য স্থগিত করেন। তখন স্থগিত করেছিল, কার কথা শুনে করেছে, কার চিঠি পেয়ে করেছে সেটা জানি না, কিন্তু বাংলাদেশের যারা মানে ইউনূস প্রেমী, তারা তো একেবারে মিডিয়া কাঁপিয়ে ফেলেছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁপিয়ে ফেলেছিল। দেখ ডক্টর ইউনূসের পাওয়ার, ক্ষমতা। 3 মাস শেষ হতেই ডক্টর ইউনূসের যে কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, এবং বিশ্বে যে তাকে কেউ মানে আর মূল্যায়ন করে না, সেটা আমরা 1 বছর পার হতেই দেখেছি। বাংলাদেশে নেই বিনিয়োগ, বাংলাদেশের IMF, ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত ঋণ বন্ধ করে দেয়, বাংলাদেশের জিডিপি গ্রোথ কম, বেকারত্ব সমস্যা বেশি, দারিদ্র সীমার লোকে নিচে চলে যাচ্ছে, এবং বাংলাদেশে মবের সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা অবস্থার ব্যাপক অবনতি, এবং একটা সেক্টর নেই যে সেক্টরে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারা দেখে বা তার যোগ্যতার কারণে একটা শান্তিপূর্ণ জায়গায় বা একটা উন্নতির দিকে গিয়েছে। যা এক প্রসঙ্গ সেটা হলো বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 35% শুল্কের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নীতি নির্ধারণ করে দেশগুলোর নেতাদের চিঠি পাঠিয়েছে ট্রাম্প। হোয়াইট হাউসে 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্পের এই ঘোষণা এলো। গেল 3রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশে পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়, যা আগে ছিল 15%, এখন হলো 35%, এখন নতুন করে হয়েছে 35%। নতুন ঘোষণায় দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি পণ্যের উপর 25%, মিয়ানমার লাওসের জন্য 40%, দক্ষিণ আফ্রিকার বা আপনার 30%, মালয়েশিয়া তিউনিশিয়ার উপর 25% শুল্ক আরোপ করেছে। দেখেন এর মধ্যে মানে ওই আমেরিকার হলো আপনার মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না, সেজন্য ওদের 40%, এবং বাংলাদেশের সাথেও তাহলে আমেরিকার সম্পর্ক ভালো না, যে বাংলাদেশের 35%। ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ চেষ্টা করেও এবং ডক্টর মোহাম্মদের ইউনূসের ইমেজ ব্যবহার করেও, যতই সবাই বলুক না কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের সাথে খুব ভালো সম্পর্ক, তারপরে দেখেন ইলন মাস্কের সাথে দ্রুত তাড়াহুড়া করে যাতে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ঘটনা না ঘটায়, সেজন্য বা আপনার স্টার্লিং নিল, সেটাও আবার আমাদের জন্য বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। সব কিছু মেলায় ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কোনো কিছুই করতে পারছেন না, বরং আমাদের যাতে আরও চতুর্মুখী বিপদ বাড়ে, চারিদিক থেকে বিপদ বাড়ে, সেটাই আসছে। কোনো ইমেজে কাজ হচ্ছে না। এখন এই যে আমদানি পণ্যের উপরে শুল্ক আরোপ করলো 35%, 15 থেকে 35 হলো, বাংলাদেশের
পোশাক শিল্প আমেরিকায় দ্বিতীয় পজিশনে আছে, ভারত আছে প্রথম। ভারতের শুল্ক তো অনেক কম, এদের বেশি। এবার পুরো পণ্য তো মনে করেন ভারতই রপ্তানি করে ফেলবে। আমাদের অবস্থা, বাংলাদেশের অবস্থা তাহলে কী হবে? একের পর এক এই যে খড়গ নেমে আসছে দেশের উপর, জনগণের কি হবে? জনগণের বিপদ সীমার উপর দিয়েই তো যাচ্ছে। আল্লাহই ভালো জানে কি হবে বাংলাদেশের কপালে। কোনো কিছুই তো থাকছে না, আস্তে আস্তে করে সব নিঃশেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।